পিছোচ্ছে না চাকরির পরীক্ষা। আজ অযোগ্যদের নাম সহ তালিকা প্রকাশ এসএসসির। সম্ভাব্য অযোগ্যদের নামের তালিকা সিএনএর হাতে। অযোগ্যদের তালিকায় রয়েছেন প্রায় 1900 জন। 1803 জন অযোগ্যদের তালিকা আদালতে পেশ করে সিবিআই। নবম দশমে 993 জন, একাদশ দ্বাদশে 810 জন। তালিকায় থাকা অনেকের র্যাঙ্ক জাম্প করে চাকরি, কিছু ক্ষেত্রে ওএমআরে কারচুপির অভিযোগ। সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ অনেকের ক্ষেত্রে। সূত্রের খবর, তালিকা প্রকাশের পর কি জট কাটবে, এখন এটাই বড় প্রশ্নের জায়গা। এই মুহূর্তে দেখাচ্ছি যে তালিকা এই মুহূর্তে সিএনএর হাতে। সামনে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব স্বাভাবিকভাবেই যে 1900 জন, আর সেই 1900 জনের মধ্যে যে তালিকা ইতিমধ্যেই সামনে এসছে, সেই তালিকা আপনাদের সামনে। চাকরির পরীক্ষা পিছোচ্ছে না, নির্দিষ্ট সময় চাকরি পরীক্ষা সেটা নেওয়া হবে। সম্ভাব্য অযোগ্যদের নামের তালিকা সিএনএর হাতে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আজ অযোগ্যদের নাম সহ তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি। 1900 জনের নাম রয়েছে এর মধ্যে। রেশমি রয়েছেন টেলিফোন দ্বারা আমাদের প্রতিনিধি। রেশমি, তালিকা দেখাচ্ছি আমরা সম্ভাব্য অযোগ্যদের, আরো কি আপডেট পাচ্ছ জানাও। দেখো, সম্ভাব্য অযোগ্য যারা রয়েছে তাদের এক্সক্লুসিভ যে তালিকা, সেই তালিকা সিএনএর হাতে এসে পৌঁছেছে এবং এই তালিকায় কার্যত প্রকাশ করতে পারে এসএসসি, অর্থাৎ আজ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই তালিকা প্রকাশ করা হতে পারে। অর্থাৎ যে নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, টেন্টেড এবং আনটেন্টেড যারা রয়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে জানিয়ে বারংবার সরব হয়েছিল, কিন্তু যারা চাকরিহারারা রয়েছেন তারা, অর্থাৎ যারা টেন্টেডরা রয়েছেন, যারা অযোগ্য হিসেবে চিহ্নিত, তাদের তালিকা প্রকাশ করার কথা বারংবার বলা হয়েছিল। তাহলে স্বচ্ছ এবং অস্বচ্ছদের তালিকা প্রকাশ হলে কিন্তু চাল এবং থেকে কাপড় বাছাই করা সম্ভব বলে মনে করছিল ওয়াকিবহাল মহল থেকে শুরু করে চাকরিহারারা। এবং গতকাল এই নিয়ে একটি কেস ইতিমধ্যে সুপ্রিম কোর্টে ওঠে এবং তারপরে কিন্তু বলা হয় যে 1900 জনের এরকম তালিকা আজ এসএসসি প্রকাশ করবে, যারা অর্থাৎ যোগ্য হিসেবে চিহ্নিত নয় এরকম তালিকা, অর্থাৎ টেন্টেডদের তালিকা প্রকাশ করতে পারে এসএসসি। এবং আজকেই কিন্তু সেই তালিকা প্রকাশ হয় বলে জানতে পারছি আমরা। এবং যার মধ্যে তোমাকে আমি জানিয়ে রাখবো যে 1803 জন শিক্ষকের তালিকা ইতিমধ্যে আমরা পেয়েছি হাতে, আর তার মধ্যে রয়েছে নবম দশমের 993 জন এবং একাদশ দ্বাদশের 810 জন শিক্ষক। সেক্ষেত্রে কিন্তু এদের ক্ষেত্রে কারো ছিল র্যাঙ্ক জাম্প, অর্থাৎ কেউ র্যাঙ্ক জাম্প করে টাকা দিয়ে নাম আগে করেছে, অর্থাৎ মেধা তালিকায় নাম আগে করেছে নিজের। আবার এরকম কেউ রয়েছে, এরকমও রয়েছে প্রার্থী যারা ওএমআরে কারচুপি করেছে, অর্থাৎ সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে। এরকমও রয়েছে চাকরি প্রার্থী না, চাকরি হারা, অর্থাৎ শিক্ষক। অর্থাৎ এই শিক্ষকের মধ্যে তোমাকে যেরকম বলছিলাম, নবম দশমের ক্ষেত্রে 993 জন এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রে রয়েছে 810 জন শিক্ষক, যার মধ্যে কারচুপির অভিযোগ রয়েছে। কিছু জন ওএমআরে কারচুপি করেছেন, আবার তার মধ্যে কিছু জন রয়েছেন যারা র্যাঙ্ক জাম্প করে, অর্থাৎ মেধা তালিকায় তার নাম পড়েছিল কিন্তু কোনো ক্ষেত্রে দেখা গিয়েছে যে নিয়োগ দুর্নীতির টাকা দিয়ে চাকরি পেয়েছিল, যে বিষয়গুলো সামনে আসছিল। সেক্ষেত্রে তারা র্যাঙ্ক জাম্প করে তাদের নাম সামনের দিকে নিয়ে গিয়েছে এবং সেখানে তারা চাকরি পেয়েছে। অর্থাৎ এই যে দুর্নীতি, ফলত এই দুর্নীতি নিয়ে বারংবার সরব হয়েছিল চাকরি প্রার্থী থেকে শুরু করে চাকরিহারারা। আর এবার আজকে এসএসসি সেই তালিকা প্রকাশ করতে পারে বলে আমরা জানতে পারছি। অর্থাৎ শুধুমাত্র সময়ের অপেক্ষা এসএসসি আজকে তালিকা প্রকাশ করার। এক্ষেত্রে মনে করা হচ্ছে যে বারংবার বলা হচ্ছিল চাল এর থেকে কাপড় আলাদা করা সম্ভব হবে কিনা, মনে করা হচ্ছে এরপরেই কিন্তু চাল এবং কাপড় আলাদা করা সম্ভব হবে। যোগ্য এবং অযোগ্যদের যে আলাদা করা সেটা সম্ভব হবে। সেক্ষেত্রে যারা অযোগ্য হিসেবে চিহ্নিত হবেন তারা কিন্তু পরীক্ষায়, অর্থাৎ এসএসসির যে পরীক্ষা হবে আগামী 7 এবং 14 তারিখে, সেই পরীক্ষায় তারা বসতে পারবেন না। এবং যে সম্ভাব্য তালিকা, সেই সম্ভাব্য তালিকা আমরা দেখাচ্ছি এবং এই তালিকায় কিন্তু এসএসসি আজকে প্রকাশ করবে বলে আমরা জানতে পারছি। ধন্যবাদ রেশমি দাস ছিলেন টেলিফোন দ্বারা আমাদের প্রতিনিধি। খুব স্বাভাবিকভাবে এই মুহূর্তে আরও একবার জানাই আপনাদেরকে যে তালিকা আপনাদেরকে দেখাচ্ছি অযোগ্যদের তালিকা, যেখানে প্রায় 1900 জন রয়েছেন, তার মধ্যে 1803 জন অযোগ্যদের তালিকা পেশ করবে সিবিআই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হচ্ছে, তালিকা প্রকাশের পর কি জট কাটবে?
অভিরূপা হাজরা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর প্রতিনিধি। সরাসরি চলে যাব অভিরূপার কাছে। অভিরূপা, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ এই তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি। সম্ভাব্য কোন কোন পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে হচ্ছে? দেখো, সুপ্রিম কোর্টের নির্দেশিকা ছিল যে কলকাতা হাইকোর্টের নির্দেশিকা বহাল থাকছে। তারপরেই কিউরেটিভে যায় রাজ্য এবং এসএসসির দাবি ছিল এবং রাজ্যের দাবি ছিল। বেশ কয়েকটি জায়গায় কনফিউশন রয়েছে এই নির্দেশিকা, সেই কারণে তাদের ওই কনফিউশন দূর করতে হবে, তাই আদালতের দ্বারস্থ হয় তারা। সেই মামলার শুনানিতে বিচারপতিদ্বয়, সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয় রাজ্যের কাছে জানতে চায় এবং এসএসসির কাছে জানতে চায়, যদি তাদের কাছে টেন্টেড অযোগ্যদের তালিকা থেকেই থাকে, তাহলে সুপ্রিম কোর্ট তো বলেইছে যোগ্যদের পরীক্ষায় বসতে দিতে হবে, তাহলে পরীক্ষা আটকে বা পরীক্ষার আগে কেন টেন্টেড অর্থাৎ চিহ্নিত অযোগ্যদের পরীক্ষায় বসানোর জন্য এত চেষ্টা করছে রাজ্য এবং এসএসসি প্রশ্ন করে। এবং তারপর আদালত আরও বলে, যদি টেন্টেড অযোগ্যদের পরীক্ষায় বসানো হয় তাহলে সমস্যায় পড়তে পারে রাজ্য এবং এসএসসি। তারপরে গতকাল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সাফ আদালতকে জানায় যে আগামী শনিবার সেই তালিকা প্রকাশ করতে চলেছে। শনিবার অর্থাৎ শুক্রবার রাত 12টার পরই সেই তালিকা প্রকাশ হয়ে গিয়েছে এবং সেই তালিকা এই মুহূর্তে আমাদের হাতে অর্থাৎ সিএনএর হাতে যেটা রয়েছে, সেই তালিকায় স্পষ্ট যে টেন্টেড অযোগ্য কারা অর্থাৎ চিহ্নিত অযোগ্য কারা সেটা স্পষ্ট। সুতরাং এই যে চিহ্নিত অযোগ্য, যাদেরকে বলা হচ্ছিল যারা ফাঁকা খাতা জমা দিয়েছেন, যারা র্যাঙ্ক জাম্প করেছেন এবং যারা অনৈতিকভাবে টাকা দিয়ে চাকরি পেয়েছেন, এই তিনটি ক্যান্ডিডেট, এই তিনটি ক্যাটাগরিতে যারা যারা পড়ছেন তাদেরকেই টেন্টেড অযোগ্য বলে কলকাতা হাইকোর্ট চিহ্নিতকরণ একটা সময় করেছিল। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সেই চিহ্নিতকরণ করেছিল। তারপরেও একাধিক গঙ্গা দিয়ে জল গড়িয়ে গিয়েছে এবং তারপর সুপ্রিম কোর্টে একাধিকবার আবেদন করেছে রাজ্য এবং এসএসসি ওই টেন্টেড অযোগ্যদের পরীক্ষায় বসানোর জন্য। সেই আবেদন তারা করলেও সুপ্রিম কোর্ট শেষমেশ গত বৃহস্পতি এবং শুক্রবার যেভাবে স্পষ্টভাবে বলেছে, যে সুপ্রিম কোর্ট আগেও বলেছে, এখনও বলেছে, হাইকোর্টও বলেছে যে টেন্টেড অযোগ্যদের পরীক্ষায় বসানো যাবে না। অর্থাৎ 2016 এসএসসির যে নয়া পরীক্ষা হচ্ছে সেখানে শুধুমাত্র যোগ্যরাই বসতে পারবে, এমনটাই কিন্তু একটা স্পষ্ট পর্যবেক্ষণ দিয়েছে আদালত। তো সেক্ষেত্রে এই যে তালিকা প্রকাশ হলো, এতে কিন্তু আরও ব্যাকফুটে গেল রাজ্য, এ কথা বলাই বাহুল্য। যদি তাদের কাছে এতদিনের টেন্টেড অযোগ্যদের তালিকা থেকেই থাকে, তাহলে তারা সেটা বারবার তাদেরকে পরীক্ষায় বসানোর জন্য কেন এত দাবি দাওয়া করছিল, সে নিয়ে প্রশ্ন আগেই তুলেছে সুপ্রিম কোর্ট, এখনও তুলেছে, গতকালও তুলেছে সুপ্রিম কোর্ট। সুতরাং এই তালিকা এবার প্রকাশ্যে এসছে। এবার হচ্ছে এই তালিকার ভিত্তিতে আদালত কোন দিকে দিক নির্দেশ করে। আদালত আগেই জানিয়ে দিয়েছে টেন্টেড অযোগ্যদের পরীক্ষায় বসানো যাবে না, ফ্রেশ যারা যোগ্য তাদেরকেই পরীক্ষায় বসানো যাবে। এবার আদতে আগামী যে শুনানি রয়েছে, সেই শুনানিতে সুপ্রিম কোর্ট এই টেন্টেড অযোগ্যদের তালিকা প্রকাশের পর রাজ্যকে কি নয়া নির্দেশিকা দেয় এবং রাজ্যের এবং একদম সেই নির্দেশিকা কি থাকতে পারে, খুব গুরুত্বপূর্ণ। যে জট আদৌ কাটবে কিনা তা নিয়ে অবশ্যই প্রশ্ন থাকছে। ধন্যবাদ অভিরূপা, সরাসরি থাকবার জন্য। আর এ প্রসঙ্গে দিলীপ ঘোষ কি বলেছেন শুনুন। এই যে এক্সারসাইজ হচ্ছে, রাজ্য সরকার অযোগ্যদের বাঁচাবার জন্য যত রকম চালাকি করছে, এতে মার খাচ্ছেন যারা যোগ্য তারা। এবার দুজন যদি ঢুকে পড়ে অযোগ্য, সে পরীক্ষা হয়তো আবার বাতিল হবে। তাহলে যে যোগ্য টিচাররা এতদিন ধরে মানে পড়ার অভ্যাস ছিল না, ওনারা চিন্তা করছেন এতদিন তো আমরা পরীক্ষার দিনই দিচ্ছি, বসছেন, আবার তাদেরকে সেই হতাশার মধ্যে পড়তে হবে। এ সমস্ত দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের। আর এই থাপ্পড় খাওয়াটা ওদের অভ্যাসে পরিণত হচ্ছে। কারণ কি, কোনো ন্যায় নীতি মানে না রাজ্য সরকার, কেবল রাজনৈতিক স্বার্থে আর পয়সা তোলার জন্য পার্টির লোকেদের খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য এই ধরনের সমস্ত অনৈতিক কাজ করে। মানুষ যখন প্রতিবাদ করে, ডান্ডা দিয়ে ঠান্ডা করা হয়, আর তারপরে লোককে বাধ্য হয়ে কোর্টে যেতে হয়, আর কোর্ট বারবার কান মুলে দেয়, থাপ্পড় মারে। এই ধরনের কোনো সরকার গণতান্ত্রিক রাষ্ট্রে কী করে চলতে পারে, চিন্তার বিষয়।